নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা বাংলায় এসএলএসটি দিতে চলেছ নবম দশম শ্রেণীর জন্য, তাদের জন্য সাহিত্য সম্ভার থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সেট, যেখানে 20টি প্রশ্ন রয়েছে। এছাড়াও আমি যা আলোচনা করে দেব, যে অংশগুলো থেকে আলোচনা করে দেব পাঠ্যপুস্তকের বিভিন্ন কবিতা গল্পের, সেই অংশগুলো গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে যে প্রশ্নগুলো বলবো সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। খুব মন দিয়ে তোমরা ভিডিওটি দেখবে আশা করব, এবং সেই সাথে এটাও আশা করব তোমাদের উপকারী হবে। প্রথম প্রশ্ন, ইউরোপীয় অবস্থাপন্ন লোকের ঘরে একটি করে কি থাকে যা আমাদের দেশের ঠাকুর ঘরের সাথে তুলনা করা হয়েছে? অংশটি নেওয়া হয়েছে অধ্যয়ন ও জ্ঞানলাভ, প্রফুল্লচন্দ্র রায়ের লেখা। সঠিক উত্তর কি? স্টাডি বা পাঠাগার। পরবর্তী প্রশ্ন, ইন্দ্র ও শ্রীকান্ত রাতে মাছ ধরতে বেরিয়ে জেলেদের জাল থেকে যে মাছ তুলেছিল বা কি কি মাছ তুলেছিল? সঠিক উত্তর 5-6টি রুই কাতলা। এখানে আরও একটি বিষয় যে প্রশ্ন দিতে পারে, মাছগুলির ওজন কত ছিল? সেক্ষেত্রে কি বলবে? 10, 15, 20, অর্থাৎ এই তিনটি দেওয়া আছে। যেহেতু অনেকগুলি মাছ ছিল, এক একটার এক এক ওজন, এবং তা লেখকের অনুমান সাপেক্ষ। ইন্দ্রনাথ ও শ্রীকান্ত থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিচ্ছি। প্রথম, জেলেদের কখানা ডিঙি ছিল? সঠিক উত্তর 4টি। পরবর্তী, সতুয়ার চড়া কত দূর? প্রায় 6-7 ক্রোশ। নেক্সট, আত্মরক্ষার জন্য কোন পথ দিয়ে বা কোন সোজা পথের উল্লেখ ইন্দ্রনাথ করেছিল? সঠিক উত্তর, সতুয়ার চড়ার মধ্যে দিয়ে একটি খাল আছে, সেই খাল দিয়ে। নেক্সট, ওই লোকটি কি দেবতা? কার সম্পর্কে বলা হয়েছে? সঠিক উত্তর, ইন্দ্রনাথ। এবার দেখো, তোমাদের কোনো কবিতার নাম দিল না, লেখকের নাম দিল না, এমন একটি লাইন তুলে দিল এবং তার সাথে অপশান দিল। সেই ক্ষেত্রে তোমরা যদি গল্পগুলি কবিতাগুলি না পড়ো তাহলে কিন্তু বুঝতে অসুবিধে হবে। তাই এখনো সময় আছে, পারলে প্রত্যেকটি গল্প ও কবিতা 1-2বার হলেও একটু চোখ বুলিয়ে নাও বা একটু পড়ে নাও। পরবর্তী, রবীন্দ্রনাথের যাত্রা প্রবন্ধের রচনাকাল। দেখবে একেবারে গল্পের শেষে, ঠিক আছে, লেখা আছে 21শে জ্যৈষ্ঠ 1319, অর্থাৎ বঙ্গাব্দ। 4 নম্বর, যেরকম খাতার প্রতি লেখিকার দুর্বলতা ছিল, মলাটযুক্ত খাতা, রুল টানা খাতা, বাঁধানো খাতা এবং সুগ্রাহী কাগজের খাতা। এখানে সঠিক উত্তর হবে রুল টানা খাতা। এবার দেখো, এই গল্পটি নিশ্চয়ই জানো, আশাপূর্ণা দেবীর লেখা আমার ছোটবেলা। এখান থেকে আরও কতগুলো গুরুত্বপূর্ণ অংশ রয়েছে ঠিক এই অংশটির থেকেই, অর্থাৎ এই অংশটি যেখানে আছে সেখানেই। কি আছে? যে লেখিকা মলাট বাঁধানো খাতার দাম কত বলেছে? সঠিক উত্তর, একটি খাতার দাম 2 আনা। নেক্সট, 2 আনায় রুলটানা খাতা কতগুলি পাওয়া যেত? সঠিক উত্তর, 2টি। পরবর্তী, লেখিকার সেজদা লেখিকার জন্য যে মলাট দেওয়া খাতা এনেছিল বেশ মোটা, সেই খাতাটির দাম কত ছিল? সঠিক উত্তর, 4 আনা। পরবর্তী, লেখিকার কাছে কাকে স্বর্গের দেবতা বলে মনে হয়েছিল? সঠিক উত্তর, সেজদা। কেন? কারণ সে তাকে ওই খাতাটি দিয়েছিল এবং সেই খাতাটিও ছিল রুল টানা। আচ্ছা, লেখিকার কাছে স্বর্গের একটা টুকরো বলে মনে হয়েছিল কোন জিনিসটাকে? বা প্রশ্নটিকে দিতে পারে, আশাপূর্ণা দেবীর কাছে স্বর্গের একটা টুকরো বলে মনে হয়েছিল বলে সে উল্লেখ করেছেন আমার ছোটবেলাতে, সেই জিনিসটা কি? সঠিক উত্তর, সেজদার দেওয়া মলাট দেওয়া মোটা খাতা। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেই এবার, ফ্রান্সে কোন রোগ সম্বন্ধে পুস্তক প্রকাশিত হয়েছে? সঠিক উত্তর, ডিজিজ অফ সিল্ক ওয়ার্ম, অথবা গুটি পোকার রোগ, যে কোনো একটি থাকতে পারে। পরবর্তী, সকালবেলায় নুরু টুনুর জন্য কোথায় গাড়ি নিয়ে অপেক্ষা করছিল? সঠিক উত্তর, চালতাতলায়। নেক্সট,
কোথায় বারোয়ারির আসুর সাজানো, বাঁশের মাচা বাঁধা? সঠিক উত্তর পঞ্চানন তলায়। কোন গল্পের অংশ এগুলো? সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঠেলাগাড়ি। আচ্ছা, কোন সময়ের কথা গল্পে উল্লেখ আছে? সঠিক উত্তর চৈত্র বৈশাখ। নেক্সট, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আমি বলে দিচ্ছি, তা হলো খোকা, ছোট্ট খোকা, অর্থাৎ গল্পে দেখবে 8 বছরের ছোট্ট খোকার উল্লেখ আছে। তো প্রশ্ন দিতে পারে ছোট্ট খোকা কিভাবে মারা যায়? সঠিক উত্তর হুপিং কাশি। নেক্সট, কোন গাছে সকালবেলায় কিচিরমিচির করছিল শালিকেরা? সঠিক উত্তর জগডুমুর। পরবর্তী প্রশ্নটি নেওয়া হয়েছে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সভাকবি গল্প থেকে। এখানে বলেছে রাজার কবিতা শুনে রানী যা বললেন। কি বললেন? চমৎকার। রাজা রানীকে কতগুলি কবিতা শুনিয়েছিল? 5টি। কোন কবিতাটি একটু বড় ছিল? 5 নম্বরটি। আরও একটি প্রশ্ন এখান থেকে হতে পারে, রাজা 5 নম্বর কবিতা শেষ করবার পর রানীর মুখের দিকে চেয়ে কি দেখলেন? রাজা দেখলেন রানী ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, সত্যেন্দ্রনাথ দত্তের ডাক টিকিট কবিতা থেকে অংশটি নেওয়া। কি বলেছে প্রশ্নটি? ছেঁড়া কাটা ছাপমারা স্বদেশি বিদেশি তা সবে ড্যাশ যেন হাতে পাই ধরা। সঠিক উত্তর পড়শি। নেক্সট, কবি শামুক সংগ্রহ করেছেন যেখান থেকে? সঠিক উত্তর ধান গাছের ফাঁক থেকে। অনুপমা বসু মাতৃর শামুক কবিতা থেকে অংশটি নেওয়া। নেক্সট, বাধা দৃঢ় বাঁধে কি দৃঢ়ভাবে বাধা হয়েছে? সঠিক উত্তর জলে ভাসমান শিলাকুল। পরবর্তী প্রশ্নটি নেওয়া হয়েছে ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদের লেখা প্রতাপাদিত্য নামক যে নাটকটি 9-এর জন্য রয়েছে সেখান থেকে। প্রশ্নটি হলো, প্রতাপ আকবরের যত সংখ্যক সৈন্য বন্দী করেছিল? সঠিক উত্তর 20,000। আচ্ছা, এখানেই আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, কত সৈন্য ধ্বংস করেছিল? সঠিক উত্তর 50,000। এখান থেকেই আরও গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন হতে পারে যে আকবরের দূত এসে কার মৃত্যুর খবর দিল? সঠিক উত্তর আজিম খাঁ এবং সেই সাথে 22 আমিরের। প্রশ্নটি এটাও হতে পারে যে আকবরের কতজন আমিরের উল্লেখ প্রতাপাদিত্যে রয়েছে? সঠিক উত্তর 22 জন। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতাপাদিত্যকে আকবর কোন অঞ্চলের আধিপত্য প্রদান করেছিল? সঠিক উত্তর যশোরের। আরও একটি, সেলিমের বন্ধু কে ছিল? সঠিক উত্তর প্রতাপাদিত্য। পরবর্তী প্রশ্নটি লীলা মজুমদারের পটদিদি গল্প থেকে। প্রশ্নটি হলো, স্নেহলতা মৈত্র ভারতের প্রথম কোন বিষয়ে গ্র্যাজুয়েট? সঠিক উত্তর অঙ্কে গ্র্যাজুয়েট। এখানেই আছে তার জন্মসাল। দিতে পারে স্নেহলতা মৈত্রের জন্মসাল কত? সঠিক উত্তর 1883 সাল। অঙ্ক ছাড়াও আর কোন বিষয়ে সে পারদর্শী ছিল? সঠিক উত্তর সংস্কৃত। আচ্ছা, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পটদিদির পুটুলিতে কি কি ছিল? সঠিক উত্তর 2টো লেবু, 4টি বিস্কুট, 1টি রুদ্রাক্ষের মালা এবং পরমহংস দেবের একটি ছোট ছবি। তোমাদের হয়তো 3টি দিল, 1টি দিল না, সেই 1টির জন্য 4টি অপশন দিল। সঠিক যেটা সেটাই বসাবে। আর তার জন্য অবশ্যই গল্পটি পড়ে নেবে। আমি বারবার বলছি প্রত্যেকটি গল্প কবিতা একবার হলেও দেখো। নেক্সট কোয়েশ্চেন, এরা হ্রদের নীল চোখের কৃষ্ণাঞ্জন। এরা কারা? পরিযায়ী পাখি। সৈয়দ মুজতবা আলীর চিল্কা থেকে নেওয়া প্রশ্নটি। নেক্সট, ফেনাময় ফনাময় যথা ফণিবর। ফণিবরকে? সঠিক উত্তর সর্পরাজ বাসুকি। কোথা থেকে নেওয়া? মাইকেল মধুসূদন দত্তের লেখা বীরবাহুর মৃত্যুতে রাবণ। নেক্সট, মহাজন কত টাকা বাজি ধরেছিলেন? সঠিক উত্তর 20 লক্ষ। কার সাথে বাজি ধরেছিলেন? তরুণ উকিল। আচ্ছা, পরবর্তী, অনাথ পিণ্ডদ সুতা। কে? সুপ্রিয়া। কোথা থেকে নেওয়া? নগরলক্ষ্মী কবিতা থেকে। নেক্সট, কবিতায় কোন দ্বীপের কথা আছে? ফিজি দ্বীপ।
কোন কবিতার অংশ? ডাক টিকিট। নেক্সট, আচ্ছা পরবর্তী একটু অন্যরকম প্রশ্ন, স্তম্ভ মেলানো। দেখো এখানে এক পাশে রয়েছে গল্পগুলোর নাম, আরেক পাশে গল্পের অংশগুলো। কোন গল্পের অংশ তোমাদের মেলাতে হবে? বাংলার ইতিহাস। বাংলার ইতিহাসের সাথে সঠিক উত্তর হবে 146-এর মধ্যে 23 জন মাত্র জীবিত আছে। তোমরা নিশ্চয়ই জানো বাংলার ইতিহাস গল্পটি মূলত সিরাজউদ্দৌলার অন্ধকূপ হত্যাকে কেন্দ্র করে, এবং যেখানে দেখা যায় 146 জন ইউরোপীয়কে একটি ছোট্ট ঘরে সিরাজউদ্দৌলা বন্দি করে রেখেছিলেন এবং শ্বাসরুদ্ধ হয়ে, যার মধ্যে অনেকেই মারা যায়, মাত্র 23 জন বেঁচে ছিলেন। আচ্ছা নেক্সট, পোস্টমাস্টার। এবার দেখো পোস্টমাস্টারের সাথে কোনটি হবে? এখানে কি রয়েছে? প্রথমটি, এদেশে ছাত্রদের প্রধান বিপদ গল্প, খেলা আর আড্ডা। তাহলে এটি অধ্যয়ন ও জ্ঞান লাভের, তাহলে এটা হবে না। নেক্সট, জীবনকে সেই জীবনের পথে অগ্রসর করিবে বলিয়াই মৃত্যু। এই লাইনটিও হবে না, কারণ রবীন্দ্রনাথের যাত্রা গল্পের অংশ এটি। আর পরবর্তীটা তো আগেই বলে দিয়েছি। এইবার যে শেষ একটি পড়ে থাকলো, ইচ্ছা হইল ফিরিয়া যাই, জগতের ক্রোড় বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। এই লাইনটি হবে পোস্টমাস্টারের সাথে। তাহলে সবগুলি আমরা পেয়ে গেলাম। আচ্ছা এখান থেকে আরো একটি বিষয়, আরো একটি প্রশ্ন উঠে আসলো। দেখো যে এই লাইনটি তুলে দিল তোমাদের, ইচ্ছা হইল ফিরিয়া যাই, জগতের ক্রোড় বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। কার কথা বলা হয়েছে বা অনাথিনীটি কে? সঠিক উত্তর রতন। এইটা কোন সময়ের কথা? যখন নাকি পোস্টমাস্টার ফিরে যাচ্ছেন কলকাতায়, সেই সময়ের কথা। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, লেখক বা পোস্টমাস্টার কোথায় এসেছিলেন কাজের সুবাদে? সঠিক উত্তর উলাপুর গ্রামে। এখান থেকে আরো একটি, রতনের বয়স কত? সঠিক উত্তর 12-13 বৎসর। আচ্ছা নেক্সট প্রশ্ন, ডালে থলো থলো ড্যাশ ফুল ফুটেছিল। সঠিক উত্তর বাক্স। দেখো এটি না একদমই আনকমন একটি নাম, তোমরা সহজে বুঝতেও পারবে না, হয়তো অনেকগুলি ফুলের নাম দিয়ে দিল, এটাও অবশ্যই দেবে, তোমরা বুঝতেই পারবে না এটা হতে পারে। কাজেই খুব ভালো করে পড়ে রাখবে, ঠেলা গাড়ি গল্পটি থেকে কোশ্চেনটি নেওয়া। নেক্সট প্রশ্নটির উত্তর তোমরা দেবে।